কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন ইথিকা পাল। তবে 2023 সালের জুন মাসেই তার জীবনে আসে বিশাল সফলতা। সে বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করে সুপারহিট নায়িকার কাতারে নাম লিখিয়েছেন তিনি। প্রিয়তমা মুক্তির পরই ইথিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইথি চরিত্রে। দর্শক ও সমালোচক দুজনের কাছ থেকেই প্রশংসা পান তিনি। সিনেমাটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করে, তেমনি ইথিকার ক্যারিয়ারেও নিয়ে যায় এক নতুন উচ্চতায়। সিরিয়াল কন্যা থেকে সিনেমার প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি। এখন টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি। প্রিয়তমার সাফল্যের পর ইথিকার ডাক পড়ে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে। অভিনয় করেন খাদান সিনেমায়, সেটিও দারুণভাবে ব্যবসা সফল হয়। দেব ইথিকা জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। এরপর ইথিকা আবারও ফিরে আসেন ঢাকাই সিনেমায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বরবাদ সিনেমায়, যেখানে তার চরিত্রের নাম ছিল নিতু। ছবিটি মুক্তির পর দুই বাংলাতেই প্রশংসিত হয় এই জুটি। ইথিকার পরপর সিনেমাগুলোর মধ্যে রয়েছে বহুরূপ ও রঘু ডাকাত। প্রতিটিতেই তিনি নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে ইথিকা আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন, এবং সেটি আবারও শাকিব খানের বিপরীতে। শোনা যাচ্ছে শাকিবের আগামী ঈদ উল ফিতরের সিনেমা প্রিন্সের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইথিকা পাল। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় 28 লাখ ভারতীয় রুপিতে ইথিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 15 লাখ রুপি ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চান নির্মাতার দল। প্রিন্স সিনেমাটি 90 দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম মিলি। এই চরিত্রের জন্য নির্মাতা দল দীর্ঘদিন ধরেই উপযুক্ত মুখ খুঁজছিলেন। এমনকি অডিশনের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল একাধিকবার। শেষ পর্যন্ত মিলি চরিত্রটি কে করছেন তার কোনো খবর মেলেনি। এদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলতি প্রকল্প সোলজার নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা। সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ইথিকা এখন লন্ডনে প্রজাপতি 2-এর শুটিং করছেন, যেখানে তার সহ অভিনেতা দেব। এ নিয়ে পরপর 3টে সিনেমায় একসঙ্গে কাজ করছেন দেব ও ইথিকা পাল।